আপনাদের ভাইয়া আজকে বিলে গিয়ে কি মাছ ধরে নিয়ে আসলো সেটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কত সুন্দর একটা সকাল, তাই না? আর এই সকাল সকাল আপনাদের ভাইয়া চলে গিয়েছিল মাছ ধরার জন্য। আপনাদের ভাইয়া এখানে বিলের কই মাছ, টাকি মাছ, সে সাথে কিছু খলিশা মাছ ধরে নিয়ে এসেছে। আসলে আপনাদের ভাইয়া আগে কখনোই মাছ ধরেনি। প্রায় 18-19 বছর পর আপনাদের ভাইয়া মাছ ধরেছে। হঠাৎই বলতেছিল যে সবাই তো মাছ ধরতে যাচ্ছে, বেশ ভালোই মাছ পাচ্ছে, তো আমারও ইচ্ছে করছে মাছ ধরতে যেতে, কি করব বলো। পরে বললাম যে যান, যেতে ইচ্ছে করলে যাবেন, সমস্যা কি। তবে গিয়ে মাছ ধরেছে, আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পেয়েছে। তবে মাছ ধরতে অনেক অনেক কষ্ট হয়েছে, সেই সাথে আপনাদের ভাইয়া অনেক ব্যথাও পেয়েছে। আবার হাতে পায়ে সব জায়গায় চুলকানি হয়ে গেছে, বড় বড় ঘায়ের মতো। ওই যে একটা কথা আছে না, শখের তোলা 80 টাকা। মাছ তো ধরে নিয়ে এসেছে, কিন্তু এগুলো কাটতে তো আমার অনেক অনেক বেশি সময় লাগবে। এখানে আপনাদের ভাইয়া আমাদের একটা হাঁস ধরে নিয়ে এসেছে, বলতেছে দেখো কত সুন্দর হয়েছে, তাই না? হাঁসটার মাপটা নাও। তা আমি তো আর ওরকমভাবে মাপঝোপ বুঝি না, তো যতটুকু বুঝলাম বা আমাকে বুঝালো সেটাই বুঝলাম। তো আমি রান্না করতেছিলাম হচ্ছে ডাটা দিয়ে, ডাল দিয়ে, আর সেই সাথে ফুলকপি ভাজি, আর মাছ রান্না করব, ইলিশ মাছ, কচুর গাঁঠি, আর হচ্ছে সে সাথে আলু দিয়ে, কারণ কচুর গাঁঠিটা অনেক অনেক পরিমাণে কম ছিল, আর কিছু কচুর গাঁঠি নষ্টও ছিল, সেজন্যই আর কি। আচ্ছা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, যদি একটু হলেও ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। যদি খুব বেশি ভালো লাগে যায়, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে যেতে পারেন। আসলে আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো রান্নাবান্না তো শেষ। আজকে আমি মাছ কাটা নিয়ে আপনাদের সাথে সেরকমভাবে কিছুই শেয়ার করতে পারিনি, তবে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আজকে আবার হুজুরের খানা ছিল, তো আমি আপনাদের ভাইয়াকে দিয়ে হুজুরের খানাটা পাঠিয়ে দিলাম। তারপর অফ ক্যামেরায় তো অনেক অনেক পরিমাণে কাজ করে ফেলেছি। এখন আপনাদের ভাইয়া নিয়ে এসেছে হচ্ছে চিতই পিঠা, সে সাথে ভর্তা। আমাদেরও কিছু ভর্তা ছিল, তো সেই ভর্তা দিয়ে চিতই পিঠা খেয়ে নিচ্ছিলাম। অনেক অনেক বেশি মজা ছিল চিতই পিঠাটা। আসলে এইবার শীতে আজকেই প্রথম চিতই পিঠা খেলাম, সেজন্যই হয়তো বা বেশি বেশি ভালো লেগেছিল। আর এইদিকে এই তো আমার মেয়ে লিখতেছিল, ওকে লিখতে দিয়েই আমি আর আপনাদের ভাইয়া পিঠা খেয়ে নিচ্ছি। আসলে ও বলতেছিল যে আমি পিঠা খাবো না, তোমরা খাও, আমি লেখা শেষ করে তারপরে খাবো। পিঠা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।